নমস্কার, আপনারা এখন দেখছেন সনাতনী তত্ত্বকথা ইউটিউব চ্যানেল। বসবার সুযোগ দিতে পারিনি, কত মানুষ কষ্ট পাচ্ছেন দাঁড়িয়ে। আমার মন বলছে আপনাদের এখানে বসিয়ে আমি ওখানে দাঁড়াতে পারলে অনুভব করতে পারতাম কত কষ্ট পাচ্ছেন আপনারা। তবে হরিকথা কষ্ট করে শ্রবণেও দেখুন অনেকেই সামনে এসে বসতে চায়, কিন্তু আমি বলবো ভাগবতের দৃষ্টি, ভাগবতের কৃপা সর্বপেছনে থাকলে আরো বেশি করে পড়ে। ভগবান সামনে যারা বসে তাদের দিকে শুধু দৃষ্টি দেয় তা নয়। একবার মুকুন্দ, বাসুদেব আর হরিদাস গম্ভীরায় মহাপ্রভুর কাছে দর্শন করতে গেছেন। তো মহাপ্রভুর কাছে যখন দর্শন করতে গেছেন, হরিদাস তো মহাপ্রভুর গম্ভীরায় কখনো যেতেন না। মুকুন্দ করেছে কি, মুকুন্দ বাইরে দাঁড়িয়ে, হরিদাস আরো দূরে গাছপালার মধ্যে আড়ালে। উনি তো গাম্ভীরায় যান না, জগন্নাথ মন্দিরে যান না, নিজেকে পামর মনে করেন, অস্পৃশ্য মনে করেন। এত বড় দৈন্য, তাও গেছে এক গাছি ঘাস দন্তে ধরে গেছে যে আমি পশু। তো ভেতরে প্রবেশ করেছে বাসুদেব, তিনি কিন্নর কণ্ঠ। বাসুদেব, মুকুন্দ, হরিদাসের কণ্ঠ ছিল অমীয়, দিব্য, চিন্ময় কণ্ঠ। তারা মহাপ্রভুকে কীর্তনে আনন্দ দিতেন। তো কি করেছেন, বাসুদেব যখন গম্ভীরায় প্রবেশ করেছে, মহাপ্রভু বলছেন বাসুদেব, মুকুন্দ আসেনি, হরিদাস আসেনি? বলে এসেছে প্রভু, কিন্তু আমার তো দৈন্য নেই, ওরা দৈন্যের মূর্তি, ওরা পেছনে অনেক দূরে দাঁড়িয়ে আছে, তোমার সামনে আসবার মতো। এই পেছনে বাচ্চাগুলো কারা? একটু এই কমিটির কেউ নেই? খেলা করছে বাচ্চাগুলো, সরিয়ে দিন না। কেউ নেই, জয় রাধে। গণেশ পাগলই দেখুক ওদের। বাবা তুমি দেখো, বাবা তোমার আসর, তুমি আমাদের একটু শান্তি দাও, তোমার অলৌকিক ক্ষমতা, তোমার সাধন ক্ষমতায় আমাদের একটু শান্তি দাও বাবা। তোমার চরণে প্রণত হয়ে আমরা এই প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই গৌর। কি বলছিলাম যেন হারিয়ে ফেললাম। হরিদাস ঠাকুর আর তোমার মুকুন্দ প্রভু তোমার গম্ভীরায় আসেনি, তারা দৈন্যের মূর্তি, তারা দন্তে তৃণ ধরে আর অন্তরালে আছেন। মহাপ্রভু একথা শুনেই বাসুদেবকে আলিঙ্গন দিলেন না, দৌড়াতে দৌড়াতে এসে সবার পিছনে হরিদাসকে বুকে জড়িয়ে ধরলেন। হরিদাস কেন আসো না, কেন তোমার এত দৈন্য? বলে প্রভু আমি যে পামর, আমি যে অস্পৃশ্য, তোমার কাছে যাওয়ার মতো আমার কোনো সাধন শক্তিও নাই, সৌভাগ্যও নাই। তো শুধু সামনে থাকলে কি প্রভুর দৃষ্টি পড়ে? যারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্যন্ত কষ্ট করেও ভগবানের কথারূপ অমৃত, কথারূপ ভাগবত জিকে আস্বাদন করছেন, ভগবানের দৃষ্টিটা তাদের দিকেই, সকলের দিকে, তবে তাদের দিকেও আসে। এই জন্য মন্দিরে যখন দিব্য আরতি হয়, পেছন থেকে কাউকে গুঁতো মেরে ঠেলে গিয়ে প্রদীপের তাপ নিতে যাবেন না। তাপটা আমি আগে নেব, আমি পাঠক তো, আমি কীর্তনিয়া তো, এরকম ভাববেন না কখনো। ওই তাপটা দিতে দিতে আপনার কাছে এলে আপনি নেবেন। সবাইকে ঠেলে গিয়ে কোনোই দিয়ে আঘাত করে গিয়ে আগে তাপ নেবেন এরকম না, মালা নেবেন এরকম না। এগুলো দুষ্ট বুদ্ধি, কপটতা। এর দ্বারা ভক্তি দেবী অনেক দূরে সরে যায়। আমরা বলছিলাম আনন্দ বৈচিত্র্যহীন, কেবল আনন্দ সত্তা স্বরূপে যিনি আছেন তার কোনো লীলা নেই। ব্রহ্মের কি নেই? নির্বিশেষবাদী ব্রহ্মের কোনো লীলা, আনন্দ, তরঙ্গ, এগুলি তার কোনো রূপ, গুণ, লীলা কিছুই নাই। তাকে বলা হয়েছে আনন্দ বৈচিত্র্যহীন, কেবল আনন্দ সত্তা। আনন্দ আছে কিন্তু বিচিত্রতা নেই। আচ্ছা, পুরীর সমুদ্রের যে উত্তাল তরঙ্গ, যারা পুরী ধামে গেছেন, কক্সবাজারে গেছেন, দীঘায় গেছেন, এই সমুদ্র তীরে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কারণ উত্তাল উদ্দোলিত উর্মিমালার তরঙ্গ মনকে হরণ করে নেয়। এই জন্য সমুদ্রের তীরে উত্তাল তরঙ্গ, ঢেউ বা উর্মিমালা দেখে কখন যে সময় চলে যায়, আমার কি মনে হয় জানেন?
খুব বৃদ্ধ, রোগগ্রস্ত, যার পাশে কেউ যায় না, তার পাশে যদি কেউ কেউ বসে তো স্বল্প সময়ে তার মনে হয় খুব বেশি সময় হয়ে গেছে। যিনি বৃদ্ধ, রোগগ্রস্ত, যার পাশে কেউ, তো তার কাছে গেলে যেহেতু বৈচিত্র্য আনন্দ নেই, এই জন্য তার কাছে অল্প সময় কি মনে হয়? বৃহৎ সময়। কিন্তু যদি প্রিয়া প্রিয়র কাছে বসে, কোনো সুন্দরী প্রিয়ার কাছে কোনো সুন্দর যুবক গিয়ে বসে, সেখানে 3 ঘন্টাও বলে যে মাত্র এই মুহূর্তই তো হলো। হয় কি না? অনুভূতিতে বহু সময় মনে হয় অল্প সময়, কারণ ওইখানে প্রীতি নাই, অনুরাগ নাই। এখানে প্রীতি আছে, অনুরাগ আছে। এখানে যেন বৃহৎ সময়কে অল্প সময় মনে হয়। তো এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম কি? এই ব্রহ্মস্বরূপে কোনো লীলা, গুণ, রূপ নাই। আনন্দ স্বরূপ বটে, কিন্তু আনন্দের তরঙ্গ নাই। আর আটলান্টিক মহাসাগরে কোনো তরঙ্গ বা ঢেউ নাই। আমার মনে হয় আটলান্টিক মহাসাগরের থেকে ভারত মহাসাগরকেই সবাই ভালোবাসবে, এই কারণে যে সমুদ্র তরঙ্গহীন, সে সমুদ্র বটে, কিন্তু নয়ন মনকে আনন্দ দেয় না। তেমন ভগবানের অখণ্ড পরতত্ত্ব, ভগবানের একটা প্রকাশ হলো ব্রহ্ম। সেই ব্রহ্ম হলো আনন্দ বৈচিত্র্যহীন, কেবল আনন্দ স্বরূপ। তার নাম, গুণ, লীলা, তরঙ্গ নাই। একে বলে নির্বিশেষ ব্রহ্ম। এই নির্বিশেষ ব্রহ্ম কোথায় আছেন? ব্রহ্মরূপে, ব্রহ্মরূপে তিনি বিকশিত আছেন। একে বলা হয় নিরাকার। একে বলা হয় নিরাকার, নির্গুণ, নির্লীল। কোনো লীলাও নেই, কোনো গুণও নেই। আচ্ছা, এই ব্রহ্ম আমাদের প্রত্যেক জীবের মধ্যে আছে। এই ব্রহ্ম সত্তা আমাদের প্রত্যেক জীবের মধ্যে আছে, যাকে ব্রহ্ম বলি, সত্তা বলি, আমাদের মধ্যে আছে। একটা অপূর্ব কথা মনে আসলো। আচ্ছা, রাম রাজ্য, এই কথাটা আমাদের সবার জানা আছে না? কি বললাম শব্দটা? রাম রাজ্য। রাম রাজত্ব করেছিলেন অযোধ্যায় কয় বছর? 11,000 বছর। শুনলে অবাক হবেন, রাম রাজত্ব এই কথাটা বহুল প্রচলিত। বিশেষণ দেয়া হয় যেখানে শান্তি, কল্যাণ, মঙ্গল, সকলেই সুস্থ, সকলেই প্রীতির বন্ধনে আবদ্ধ, তাকে কি বলা হয়? বিশেষণ দেয়া হয় রাম। 11,000 বছরের মধ্যে অনাবৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ হয়নি, অকালে কেউ মরেনি, সিরিয়ালে ছাড়া অসিরিয়ালে কেউ মরেনি, কারো কঠিন কোনো ব্যাধি হয়নি। এবং 11,000 বছর রাজত্বর পরে সমস্ত অযোধ্যাবাসীকে, অবধবাসীকে নিয়ে রাম বিমানে করে বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন, কেউ অবশিষ্ট ছিল না। আচ্ছা, এই রাম রাজত্ব অন্য কোনো ভগবত অবতারে, অন্য কোনো ভগবত স্বরূপে, সত্য বলি আর দাপার বলি, কলিতে বলি, রাম রাজত্ব হয়েছে কি? আর হবেও না কোনো দিন। যদি আবার সেই ত্রেতা যুগে রঘুপতি রাম আছে, তাছাড়া রাম রাজত্ব, ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু রাম রাজত্ব তৈরি করতে, কারণ তিনি যুদ্ধ করতে করতেই তার 125 বছর, 11 বছর বাদ দিয়ে ব্রজলীলা, প্রায় সব মথুরা, দ্বারকায় যুদ্ধ, এমনকি জরাসন্ধ শিশুপালের সাথে যুদ্ধ করতে সমুদ্রের মাঝখানে গিয়ে তিনি নগরী গড়লেন, দ্বারকা নগরী। তার মানে রাম রাজত্ব। আরেকটা মজার কথা, রাম বনবাসে গিয়েছিলেন কয় বছর? একটু ধ্যান দিন, খুব মূল্যবান কথা। 14 বছর। এই 14 বছরে অযোধ্যাতে একজন কেবল মারা গিয়েছিল, আর কেউ মরেনি। শুধু মরেনি না, একজন মরেছিল, কিন্তু 14 বছরে কোনো শিশু জন্ম নেয়নি অযোধ্যায়। এর কারণ কি? বিবাহ হয়নি, দম্পতি ছিল না। এর কারণ কি জানেন? একজন মারা গিয়েছিল, তবু ওই রামের শোকে, তিনি দশরথ, আর কেউ। কেন জানেন? রাম এসে যদি শোনে অমুক প্রজা মারা গেছে আমার বিহনে, রাম বড় কষ্ট পাবে, তাই তারা প্রাণটাকে যতন করে পুষে রেখেছিল। রাম এসে যেন আমাকে দেখে, আমাকে না দেখার বেদনা না পায়। আর বাচ্চা হয়নি কেন জানেন? কোনো নূতন প্রজন্মের সন্তান হয়নি কেন জানেন? তারা এত রামগত প্রাণ ছিল যে প্রভু মা সীতাকে নিয়ে বনবাসে কঠোর তপস্যা করছেন। তাই প্রভু ফিরে না আসলে আমরাও কেউ সন্তান নেব না, আমরাও ব্রহ্মচর্য পালন করব।
এই জন্য বলে রাম রাজত্ব। পৃথিবীতে রাম রাজত্ব আর কেউ সৃষ্টি করতে পারেনি। এই জন্য আজও পৃথিবীতে এই পরিভাষাটা ব্যবহার হয়, রাম রাজত্ব, যেখানে দুর্ভিক্ষ নেই, অনাবৃষ্টি নেই, কোনো প্রজাদলন নেই, যেখানে সকলেই পরস্পর প্রেম ও হিতিতে আনন্দেই বসবাস করছে, অকাল মৃত্যু, জরা ব্যাধি, দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি নাই, তাকে বলে রাম রাজত্ব। আচ্ছা, রাম রাজত্ব মানে রাম যেখানে রাজত্ব। আচ্ছা দেখুন মজার কথা, রাম রাজত্বটা দশরথ করতে পেরেছিল? একটু কথা বলবেন। চক্রবর্তী সম্পদ ভগবানের পিতা দশরথ রাম রাজত্ব করতে, তার কারণ রাম রাজত্ব স্বয়ং ভগবানও করতে পারেন না। স্বয়ং ভগবান তো রামচন্দ্র, কিন্তু ভগবানের দ্বারাও রাম রাজত্ব সৃষ্টি হয় না। শুনে রাখুন, সেই চমকপ্রদ তত্ত্ব ভরত ছিল বলে, লক্ষণ ছিল বলে, শত্রুঘ্ন ছিল বলেই রাম রাজত্ব হয়েছিল, না হলে রাম রাজত্ব হতো না। অর্থাৎ বিশুদ্ধ ভরতের মতো শ্রেষ্ঠ সাধু ভক্ত না হলে সেখানে ভগবানের রাজ্য, রাম রাজত্ব হয় না। ভরতের কারণেই রাম রাজত্ব, লক্ষণের ত্যাগের কারণেই রাম রাজত্ব। ভগবান থাকলেই রাম রাজত্ব হবে এমন? রাম রাজত্ব তখনই হবে যখন ভরতের মতো ত্যাগী সন্ত সাধু থাকবে। ভরত ছিল বলেই রাম রাজত্ব। শুধু ভক্তগণ, আমরা প্রসঙ্গ হারিয়ে যাব না, এই জন্য লীলা নে। আচ্ছা, রাম রাজত্ব, ভগবান যেখানে, বিবেক যেখানে, বিচার যেখানে, সেখানে তো আমাদের হৃদয়ে কে আছেন? ব্রহ্ম। এই যে যার কথা বললাম, ভগবানের একটা শক্তির বিকাশ বা প্রকাশ ব্রহ্ম। তা আমার হৃদয়ে যদি ব্রহ্ম থাকে, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান যদি আমার হৃদয়ে থাকে, আমার হৃদয়ে কাম আছে কেন? ক্রোধ আছে কেন? হিংসা আছে কেন? এখানে প্রবৃত্তি আছে কেন? এখানে মনের ভিতরে অপরাধ পাপ আছে কেন? কাম ক্রোধ আছে কেন? হিংসা বিদ্বেষ আছে কেন? ভগবান তুমি আছো তো। আমার হৃদয়ে তো ভগবান আছে, আর বিবেক রূপ সৎসঙ্গ আছে, বিচার আছে, এখানে রাম রাজত্ব নেই কেন? খুব অপূর্ব একটা প্রশ্ন এখন নিজের কাছে করুন। আমার হৃদয়ে ব্রহ্ম আছে, নিরাকার সত্তারূপ ব্রহ্ম আমার হৃদয়ে আছে। আমার হৃদয়ে থাকতেও আমার হৃদয়ে কাম থাকবে কেন? হিংসা থাকবে কেন? ক্রোধ থাকবে কেন? পাপাচার থাকবে কেন? নিষিদ্ধ চিন্তা থাকবে কেন? আচ্ছা, যদি ভগবান থাকে আর আমার হৃদয়ে যদি কাম ক্রোধ থাকে, একই আসনে দুইজন কেন বসে আছে? এই আসনে কি আর কেউ বসতে পারবে? স্বতন্ত্রভাবে আমি একটা ব্যাসাসনে বসেছি, আর কেউ স্বতন্ত্রভাবে ওখানে বসতে পারবে? আমার কোল জুড়ে বসতে পারে, কিন্তু স্বতন্ত্রভাবে কেউ বসতে পারবে? যে হৃদয়ে ব্রহ্ম আছে সে হৃদয়ে কাম কেন, ক্রোধ কেন, কুচিন্তা, দুর্ভাবনা, হিংসা, বিদ্বেষ, পাপাচার কেন? এর কারণ একটাই, এই নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম ইনি শুধু সাক্ষী স্বরূপ, প্রকাশ স্বরূপ। ইনি কাউকে শুভ বুদ্ধি বা অশুভ বুদ্ধি দান করেন না, কাউকে পাপ কার্য বা পুণ্য কার্যে তিনি প্রেরিত করেন না। আচ্ছা, একটা দৃষ্টান্ত হলো, এখানে যে আলোর প্রকাশ ঘটেছে, বৈদ্যুতিক আলো প্রকাশ ঘটেছে, এই আলোর প্রকাশে কেউ যদি জাল দলিল করে আর কেউ যদি ভাগবত পাঠ করে, এর দোষ দায়ভার কি ওই প্রকাশ আলোর? একটু কথা বলবেন। উনি সাক্ষী স্বরূপ প্রকাশ হয়ে আছেন। সূর্যের আলোতে কেউ জোয়া খেলছে, কেউ ভাগবত পাঠ করছে, এইটা কি সূর্যের আলোর প্রকাশের দোষ দেওয়া যাবে? উনি এখানে নির্বিকার, উনি এখানে প্রকাশধর্মী, সাক্ষী স্বরূপ। তেমন ব্রহ্ম যে বস্তু, নিরাকার, নির্গুণ, নির্নীল ব্রহ্ম যে আমার ভেতরে আছে, উনি না পাপ কাজে সহায়তা করবেন, না পুণ্য কাজে সহায়তা করবেন, না আপনাকে কোনো কাজে অন্তরায় সৃষ্টি করবেন, না কোনো কাজে প্রেরণা দেবেন। উনি প্রকাশের মতো, আলোর মতো, প্রকাশের মতো সাক্ষী স্বরূপ হৃদয়ে আছেন, উনি কিছু করে দেবেন না। এই জন্য অনেকেই প্রশ্ন করে, রূপে ভগবান আছে, তা আমি পাপ কাজ, আত্মা যদি না থাকতো, দেহ ইন্দ্র কোনো ক্রিয়া করতে পারতো? চোখ দেখতে পারতো? কান শুনতে পারতো? পা চলতে পারতো? হস্ত ক্রিয়া করতে পারতো? এক শ্রেণীর খুব লোক, দুষ্টবুদ্ধি লোক বলে, তাহলে ভগবান আছে বলেই তো পাপ কাজগুলো হচ্ছে, দোষও ভগবানের।
আমি যে পাপ কাজ করছি, অসৎ ক্রিয়া করছি, ওটা আত্মা আছে বলে তো। আত্মা না থাকলে আমার হাত পা ইন্দ্রিয়গুলো ক্রিয়া হতো না। তাহলে ক্রিয়া হচ্ছে মানে এই দায়ভার সব। এরকম একদল লোক আছে জগতে যারা বলে আমার দ্বারা যে পাপ কাজ হচ্ছে ওটা ভগবান আছে বলেই হচ্ছে, মরা ব্যক্তির পক্ষে তো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ, আমরা এই দোষ চাপিয়েই রেহাই পেতে চাই, কিন্তু না, উনি সাক্ষী স্বরূপ, প্রকাশ স্বরূপ, আলোর মতো প্রকাশ। সূর্যের আলোতে, টিউবের আলোতে আপনি জাল দলিল করুন বা ভাগবত পাঠ করুন, পুণ্যকর্ম করুন বা অসৎকর্ম করুন, আলো কখনো দায়ভার নেবে না। তাহলে এই ব্রহ্মের কোনো লীলা নেই, এই ব্রহ্মের কোনো গুণ নেই, ইনি শুধু সাক্ষী প্রকাশ স্বরূপ হয়ে হৃদয়ে আছেন। গুরু মহারাজ একটা কাহিনী বলতেন, যখন একজনের গাভীর অসুখ হয়েছে, কবিরাজের কাছে গিয়ে বললেন এই এই লক্ষণ, ওষুধ দিন। বললো 100 গ্রাম মরিচের গুঁড়ো আর 200 গ্রাম গাভীর গোপ্য উৎকৃষ্ট ঘৃত দিয়ে খাইয়ে দিন। সেই গাভীর মালিক যিনি, তার একটু অল্প বুদ্ধি, সরল বুদ্ধি, সে বলেছে আমি তো এই 5-6 দিন গাভীর অসুখ, আমি দুধ দহন করিনি। 5 কেজি করে দুধ হয়, 5 দিনে কয় কেজি হয়? 25 কেজি দুধ ওর ভেতরে রয়ে গেছে, আমি তো দহন করিনি। তো 25 কেজি দুধে নিশ্চয়ই 200 গ্রাম ঘি হবে। বোঝা গেল কথাটি? ঘি তো ওর মধ্যেই রয়েছে, কারণ 5 দিন আমি দুগ্ধ দহন করিনি। 5 পাঁচা 25 কেজি তত্ত্বে দুগ্ধে তো 200 গ্রাম ঘি আছে। ও করেছে কি, মরিচের গুঁড়োটাই শুধু খাইয়ে দিয়েছে, ঘি ভেতরে আছে বলে। গরু ছটপট করছে মরার মতো, কবিরাজকে গিয়ে বলছেন কি করলেন? গরুটা তো মেরেই দিলেন, ছটপট করছে। আরে বলে আমি যা বলেছিলাম সেটা খাইয়েছো? বলে হ্যাঁ, 100 গ্রাম মরিচের গুঁড়ো আর 200 ঘৃত। বলো ঘৃত কোথা থেকে নিয়ে যাবো? ঘি আর কোথা থেকে নেবো? 5 দিন দহন করেনি, 5 পাঁচা 25 কেজি দুধ তত্ত্ব ওর মধ্যে আছে, তার মানে 25 কেজিতে তো 200 ঘি আছে, তাই শুধু মরিচের গুঁড়ো খাইয়ে দিয়েছে। কেউ যদি বলে আমার ভেতরে ভগবান আছে, যা করছে ভগবান পাপপূর্ণ, আমার আর তাতে কি? ঘি ভেতরে থাকলে হবে না, ওইটা দহন করে বাইরে আনতে হবে, ওইটা অম্লযোগে দই করতে হবে, তারপর ঘোলটা প্রভাতে মন্থন করতে হবে, তারপর মাখন বেরোবে, উৎকৃষ্ট মাখন একটু অগ্নিতাপ দিয়ে দেববর্ধনাং ঘিত করে, তবে বাইরে, ভেতরটা বাইরে এনে আবার ওকে খাওয়াতে হবে, তবেই না সারবে। অনেকেই বলে ভগবান আমার ভেতরে আছে, পাপ কর্ম যা অশুদ্ধ কর্ম তিনি করছেন, দায়ভার তার, আমার কি? না, এমন না। এই ব্রহ্ম হলো সাক্ষী স্বরূপ। জ্ঞানমার্গের সাধকগণ কৃষ্ণের অঙ্গকান্তি নির্বিশেষ উপাসনা করে। তারা কিসের উপাসনা করে? নিরাকার নির্গুণ ব্রহ্মের, যার কোনো লীলা নেই, যিনি প্রকাশ রূপে, আলোর মতো প্রকাশ রূপে, সাক্ষী রূপে রয়েছেন। বিস্তারিত না করে আমরা চলে আসি। ব্রহ্ম বোঝা গেল তো?